হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হাতিরঝিলে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার বাইকের যে ফুয়েল পাম্প আছে, এই ফুয়েল পাম্পের কাজ কী। অর্থাৎ বাইকের ফুয়েল পাম্প নষ্ট হলে আপনি বুঝতে পারেন না যে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আপনার বাইক স্টার্ট নেয় না, বাইকের মাইলেজ কমে যায়, বাইকের টপ স্পিড কমে যায়, অর্থাৎ বাইকের ফুয়েল পাম্পের কোনো প্রেশারই থাকে না। তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আপনার বাইকের ফুয়েল পাম্পের আসলেই কাজ কী। তো ভিডিওটা দেখার পূর্বে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। চলেন এই ভিডিওতে আজকে আমরা বলবো যে বাইকের ফুয়েল পাম্পের আসলে কাজ কী। তো বাইকের ফুয়েল পাম্প আসলে একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যা ইঞ্জিনে সঠিক পরিমাণে জ্বালানি বা ফুয়েল সরবরাহ করতে সাহায্য করে। এর প্রধান কাজ হলো ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে জ্বালানি পাঠানো। তো ফুয়েল পাম্প বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের কার্বোরেটর বা ফুয়েল ইনজেক্টর সিস্টেমে জ্বালানি পাঠায়। তো ফুয়েল পাম্প আরও যেটা কাজ করে সেটা হচ্ছে বাইকের সঠিক চাপ বজায় রাখে। ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট চাপ ও পরিমাণে ফুয়েল সরবরাহ করে, যাতে ইঞ্জিন মসৃণভাবে চলে। এরপরে আছে ফুয়েল পাম্পের আরও কাজ কী। ইঞ্জিন স্টার্ট রাখতে সাহায্য করে। যদি ফুয়েল পাম্প ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু অবশ্যই বাইকের স্টার্ট নিতে সমস্যা হবে। আর বাইক স্টার্ট না নিলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এই জন্য বাইক স্টার্ট হওয়ার পূর্বশর্ত হচ্ছে যে আপনার বাইকের ফুয়েল পাম্প ভালো থাকা। তো নর্মালি বাইকের ফুয়েল পাম্প দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল পাম্প, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল পাম্প। সো মেকানিক্যাল ফুয়েল পাম্প আসলে পুরনো বাইকে বেশি দেখা যায়। আর বর্তমানে যেহেতু ডিজিটাল সিস্টেম, অর্থাৎ ডিজিটাল যুগ চলে আসছে, এই ক্ষেত্রে ইলেকট্রনিক ফুয়েল পাম্প বেশি বাইকে দেখা যায়। অর্থাৎ আধুনিক যে ইনজেকশন সিস্টেম, সেটাই এই ফুয়েল পাম্প ব্যবহৃত হয়, যা ইসিউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সো এখন বলি যে আপনার শখের বাইকের ফুয়েল পাম্প যদি নষ্ট হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তো এক নম্বর কারণ হচ্ছে যে আপনার বাইক স্টার্ট দিতে চাবে না, আর বাইকটা কিন্তু পথে ঘাটে বন্ধ হয়ে যাবে। তো বাইকের ফুয়েল পাম্প যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন না। আর যদি স্টার্ট না নেয় তাহলে তো আর প্রশ্নই ওঠে না। তো সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল পাম্পের প্রেশার কমে যাবে। এটা আপনি চেক করবেন যে বাইকের ফুয়েল পাম্পের প্রেশার কমে গেছে কিনা। যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক স্টার্ট হবে না। তো এটা হচ্ছে একটা লক্ষণ যে আপনার বাইকের ফুয়েল পাম্প খারাপ হওয়ার এক নম্বর লক্ষণ। আর দুই নম্বর হচ্ছে যে আপনার ইঞ্জিনে কিন্তু ব্যাকফায়ার হবে। ব্যাকফায়ার হলে অর্থাৎ আপনার বুঝবেন যে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তিন নম্বর হচ্ছে আপনি থ্রটল যখন দেবেন, থ্রটল মারলে কিন্তু আপনার বাইক ঠিকমতো স্পিড নেবে না। অর্থাৎ থ্রটল যখন দেবেন তখন বাইক স্পিড শো করবে না, বাইক দৌড়বে না, বাইকের পারফরমেন্স ড্রপ করবে। চার নম্বর হচ্ছে বাইকের মাইলেজ অবশ্যই কমে যাবে যদি আপনার ফুয়েল পাম্পে সমস্যা দেখা যায়, যদি আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে যায় বা আপনার ফুয়েল পাম্পের প্রেশার যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফুয়েল পাম্প চেঞ্জ করতে হবে। আরও একটা কারণ হচ্ছে যে আপনার যদি এই সব সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাইকের ফুয়েল পাম্প ক্লিন অথবা বাইকের ফুয়েল পাম্প আপনি পুরোটাই চেঞ্জ করে ফেলতে পারেন। যেহেতু আমার এইটা হচ্ছে কিউআরকে বাইক, আমার বাইকের ফুয়েল পাম্পের প্রাইস 6,500 টাকা। মাঝে মাঝে 7,500 নেয়, মাঝে মাঝে 6,000 টাকাও পাওয়া যায়। তো যাই হোক, আপনারা যদি আপনার শখের বাইকের ফুয়েল পাম্পের এই লক্ষণগুলো দেখতে পান তাহলে অবশ্যই আপনার বাইকের ফুয়েল পাম্প চেঞ্জ করবেন অথবা ক্লিন করবেন। তবে আপনি চাইলে আপনার বাইকের ফুয়েল পাম্প বাসায়ও ক্লিন করতে পারেন অথবা মেকানিকের কাছ থেকেও ক্লিন করতে পারেন। আমি আমার বাইকের ফুয়েল পাম্প আমি নিজেই বাসাতেই ক্লিন করি। তো বাসাতে আসলে বাইকের ফুয়েল পাম্প কীভাবে ক্লিন করে দেখতে চাইলে আপনারা কমেন্টের বক্সের লিঙ্কে এই ফুয়েল পাম্পের শর্ট ভিডিওটা দেখে আসতে পারেন, যে আপনি আপনার বাইকের ফুয়েল পাম্প বাসায় থেকে কীভাবে ক্লিন করাবেন। ঠিক আছে, আপনি যখন একটা গ্যারেজে যাবেন তখন কিন্তু আপনার কমপক্ষে 300 থেকে 500 টাকা নেবে ফুয়েল পাম্প পরিষ্কার করতে। তো আপনি চাইলে আপনি আপনার ট্যাঙ্কি খুলে আপনি সুন্দর করে
বাসাতেই ফুয়েল পাম্প পরিষ্কার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার WD-40 ইউজ করতে পারেন ক্লিন করার জন্য, অথবা অকটেন বা পেট্রোল দিয়েও আপনি আপনার শখের বাইকের ফুয়েল পাম্প ক্লিন করতে পারেন। সো গাইজ, বুঝতে পারছেন যে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হলে কী কী করতে হবে আর বাইকের ফুয়েল পাম্প কী কী কাজ করে। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।